বছরের শুরুতেই দুয়ারে সরকার শিবির। কবে থেকে সেই শিবির বসবে এবং কত তারিখ পর্যন্ত চলবে সেই নিয়ে দিনক্ষণ প্রকাশিত করলেও নবান্ন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পের ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব, যাতে আপনাদের বিভিন্ন রকম কাজ করতে সুবিধা হয়। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই নিউজটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন থেকে 17 জানুয়ারি 2025 তারিখে। দুয়ারে সরকার 2025 বছরের শুরুতেই দুয়ারে সরকার শিবির কবে থেকে কবে পর্যন্ত চলবে দিনক্ষণ ঘোষণা নবান্নের। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আবেদন জানানো হবে দুয়ারে সরকারের শিবিরে। 2020 সালে চালু হওয়ার পর থেকে এই নিয়ে নবমবার এই প্রকল্পের শিবির আয়োজন করা হচ্ছে। নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করল রাজ্য সরকার। আগামী 24 জানুয়ারি থেকে এই শিবির বসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করা বা যে কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে দুয়ারে সরকার এই শিবিরে। সাধারণত রবিবার বা সরকারি কোনো ছুটির দিনে এই শিবির বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন। তবে আঞ্চলিকভাবে ছুটির দিনেও কোথাও কোথাও শিবিরের আয়োজন করা যেতে পারে। প্রয়োজন বুঝে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। 2020 সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ম নবমবার প্রকল্পের শিবির আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন মানুষ। কোনো সরকারি দপ্তরে গিয়ে প্রকল্পের নাম নথিভুক্ত করা বা ওই প্রকল্প সংক্রান্ত অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। দুয়ারে সরকার এই শিবিরে গিয়েই সরকারি যে কোনো প্রকল্পে যে কোনো কাজের আবেদন করা যেতে পারে। এর মাধ্যমে সব সরকারি প্রকল্পে এক ছাদের নিচে নিয়ে এসেছে নবান্ন। 24 জানুয়ারি থেকে এই দুয়ারে সরকার চালু হচ্ছে, তাতে প্রায় সব সরকারি প্রকল্পের আবেদন জানানো যাবে। নবান্নের বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে: খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার সংশয়পত্র, তপশিলি জাতি উপজাতির সংশয়পত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়। এছাড়া আধার কার্ড সংক্রান্ত সমস্যাও এই শিবিরে জানানো যাবে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির যে আবেদন জমা পড়বে 28 ফেব্রুয়ারির মধ্যে সেগুলো প্রসেসিং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন, কবে থেকে কত তারিখ পর্যন্ত চলবে আর কি কি কাজ এখানে আপনারা করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।